এবার মাংসগুলো দিয়ে দেব। বন্ধুরা, মাংসটা যত কষা হবে রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। আর যতক্ষণ মাংস থেকে তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু জল দেওয়া যাবে না। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি চিকেন কারি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পেঁয়াজটা কুচি করে নেব। মশলাগুলো বেটে নেব। প্রথমে আদা বেটে নেব। জিরে, আদা, রসুন বাটা হয়ে গেছে, লঙ্কাটাও বাটা হয়ে গেছে, তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব তেল। তেলের উপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার মাংসগুলো দিয়ে দেব। এক কেজি মাংস আমি দুইবার ভেজে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো। আগে লবণ দেওয়া আছে। মাংসগুলো ভালো করে ভেজে নেব। মাংসগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নেব। মাংসগুলো দিয়ে দেবো আবারও। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মাংসগুলো ভালো করে ভেজে নেব। মাংস ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আলুগুলোও ভেজে নেব। লবণ দিয়ে দেব, অল্প একটু হলুদ দিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে চিনি আর এলাচ আছে, দিয়ে দেবো। চিনিটা অল্প পরিমাণে দিতে হবে। দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, এখানে আছে মৌরি, অল্প কটা মৌরিও দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আদা বাটা, রসুন বাটা, আদা ও রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব।
আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেবো জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, মশলা ধোয়া জল দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, উপর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে মশলাটা কষে নেব। ভেজে রাখা মাংস দিয়ে দেব। ভেজে রাখা আলু দিয়ে দেব। মাংসটা ভাজা আছে, তাড়াতাড়ি হয়ে যাবে, তো আলুটা আমি একটু আগে থেকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাংসটা যত কষা হবে রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। আর যতক্ষণ মাংস থেকে তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু জল দেওয়া যাবে না। এই দেখুন, মাংস থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। জল দিয়ে দেব। গরম মশলা গুঁড়ি দিয়ে দেবো উপর দিয়ে। চিকেন কারিটা আমার তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব।